আসসালামু আলাইকুম। জঙ্গলি সিনেমাটা আমার কাছে মনে হতেছে স্লো পয়জনের মতো। আস্তে, আস্তে আপনার ভিতরে ঢুকবে। তারপর এর বিক্রিয়াটা হবে ব্যাপক। আজকে জঙ্গলি সিনেমার প্রি-টিজ রিলিজ করছে। মানে টিজারের আগের অংশ। এরপরে হয়তো টিজার। তারপরে প্রি-ট্রেইলার। এরপরে ট্রেইলার। গান তো একটা দিছে। ওই গানটাও আমার কাছে স্লো পয়জনই লাগছে। ১ম দিকে শুনতে অত মানে অ্যাট্রাকটিভ না লাগলেও যতবার শুনবেন ততবার ভাল লাগবে। আস্তে, আস্তে আপনি গানের ভিতরে ঢুকবেন এবং গানের রিদমটা আপনাকে রিদমিক করে তুলবে। এই প্রি-টিজেও একটা গান দিয়েছে। গান দিয়ে পুরো প্রি-টিজটা সাজাইছে। যে এই গানটা গাইছে বা যার লেখা, যার কথা আমি জানি না। বাট আমার কাছে মনে হচ্ছে প্রি-টিজে যে গানটা দিয়েছে এইটা পুরো সিনেমার টাইটেল সং হইতে পারে এবং এই গানটা বেস্ট সং হবে সিনেমার। কাদের জন্য বেস্ট সং? যারা প্রেমে ছ্যাঁকা খেয়েছেন, যারা প্রেমে ধোঁকা খেয়েছেন তাদের জন্য। সিয়াম আহমেদের এই লম্বা দাড়ি আর তার হিংস্র লুক আর লিকলিকে একটু শুকনো বডি, এটা দেখা আমার কেন জানি কবির সিং এর শাহিদ কাপুরের কথা মনে পড়ে যাচ্ছে। শাহিদ কাপুরের কবির সিং এও কিন্তু একটা বিট্রায়াল একটা বিষয় আছে এবং সেই বিট্রায়াল থেকে হ্যাপি এন্ডিং হয় লাস্টের দিকে গিয়ে। কিন্তু এটা থেকে হ্যাপি এন্ডিং হবে কিনা আমি জানি না, কারণ নায়িকা এখানে দুইটা। দিঘির সঙ্গে যে একটা প্রেম হয়েছে সেটা তো প্রথম একটা গান যে রিলিজ করছে তাতে বোঝাই গেছে এবং দিঘির সঙ্গেই যে বিট্রিয়ালটা হবে সেটাও মোটামুটি বোঝা যাচ্ছে, একটা আভাস পাওয়া যাচ্ছে যেভাবে এই প্রি টিজে দিঘিকে রিপ্রেজেন্ট করলো। এখনো পর্যন্ত বুবলির কিছুই কিন্তু পাবলিসিটিতে আসে নাই, যদিও বুবলি এই সিনেমার সবচেয়ে বড় ফ্যাক্ট, মেইন নায়িকা বুবলি, কিন্তু পরিচালক পাবলিসিটিতে এখনো দিঘিকেই পাবলিক মানে বেশি প্রাধান্য দিচ্ছেন। যদিও এটা পাবলিসিটির হয়তো ১০ ভাগের ১ ভাগও এখনো তারা করে নাই প্রমোশনের। হয়তো ২০ ভাগের ১ ভাগও করে নাই প্রমোশনের। আরো অনেক প্রমোশন বাকি। সো বুবলি আসছে। বুবলি নাই তা না। বুবলি আছে, ব্যাপকভাবেই আছে। এখন কথা হলো দিঘির কাছে ধরা খেয়ে সিয়াম কি বুবলির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে? যেটা হয়। নরমালি প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে একটি ছেলে বা একটি মেয়ে একটা আশ্রয় খুঁজে। সেই আশ্রয়টা কি বুবলি? জানি না। গল্প সম্পর্কে আমার ধারণা নাই। তবে যদি এরকম কিছু হয় যে এটি একটি প্রেমের গল্প, একটি ছ্যাঁকা খাওয়ার গল্প, একটি প্রতিশোধের গল্প। প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে যে প্রতিশোধ, সেই প্রতিশোধটা যদি একটু ভায়োলেন্স পূর্ণ হয়। কয়েকটা জিনিস এই মুহূর্তে খুব বেশি খাচ্ছে পাবলিক। ১ নাম্বার হচ্ছে ভায়োলেন্স, ২ নাম্বার ফিমেল, ৩ নাম্বার আ আন্ডারগ্রাউন্ড আরকি, মানে স ইয়ে আরকি, কি বলে এটারে? টেরোরিজম আরকি, সন্ত্রাস। আন্ডারগ্রাউন্ডের একেকটা ক্যারেক্টার হিরো হয়ে আসতেছে। অ্যানিমেলে আমরা দেখলাম তারা একটা বিশাল গ্যাং চালায়। সেই গ্যাংয়ের যে অধিকর্তা সেই হিরো। হিরো একটা খারাপ কাজ করে। সে ভায়োলেন্স করে, সে ড্রাগ ডিল করে, সে মাফিয়া করে, সেই হিরো। তো সিয়াম আহমেদ এখানে কি ড্রাগ ডিল করবে? সিয়াম আহমেদ এখানে কি ভায়োলেন্স করতে গিয়ে সে নেগেটিভ কোনো ক্যারেক্টার করবে? অনেক কোয়েশ্চেনস আসে। কিন্তু আগে আমরা দেখতাম হিরো কখনো কাউরে খুন করতো না। হ্যান্ড ফাইট হইতো। জ্যাকি চ্যানের জ্যাকি চ্যানের সিনেমা দেখতাম, আ আর্নল্ড শোয়ার্জনেগারের সিনেমা দেখতাম বা র‍্যাভেনের সিনেমা দেখতাম, ব্রুসলির সিনেমা দেখতাম। দেখতাম যে অনেক ফাইট হতো। মারতো, মারতে আধমরা করে ফেলতো। কিন্তু মাইরে ফেলতো না। মানে হিরো কখনো খুন করতে পারে না। এই বিষয়গুলো হিরোদের মধ্যে কখনোই দেখা যেত না। কিন্তু এখন দেখাচ্ছে হিরো খুন করার পরে সেই লাশের উপরে যে বীভৎস হত্যা যতটা যে করতে পারবে সেই সবচেয়ে বড় হিরো। জানি না সিয়ামকে কি সেই পথেই হাঁটাচ্ছে কিনা।
সিয়ামের প্রতি দর্শকদের ভালো লাগা ভালোবাসার পরিক্রমা কোন দিকে এগুচ্ছে এখনো আমি শিওর না। এই সিয়ামকে দেখি অ্যাকশন হিরো, এই সিয়ামকে দেখি রোমান্টিক হিরো, এই সিয়ামকে দেখি নন কমার্শিয়াল ফিল্মে, আর্ট ফিল্মে বিভিন্ন ক্যারেক্টারে সিয়াম নিজেকে নিজে ভাঙছে গড়ছে, ভাঙছে গড়ছে, ভাঙছে গড়ছে। এটা ভালো, এটা ভালো এই অর্থে যে সিয়ামের পতন খুব তাড়াতাড়ি হবে না, সে খুব গ্রাজুয়ালি উপর উঠতেছে। যারা হুট করে উপরে উঠে যায় তারা হুট করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সিয়ামের বিষয়টা একটু ডিফারেন্ট, সে হুট করে উঠছে না, সে আস্তে 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 আস্তে। এই জঙ্গলিতে সিয়ামের যে লুক, এই বিশেষ করে প্রি টিজে যে থাম্বনেলটা দিছে, সিয়ামের সেই লম্বা দাড়ি, যে দাড়িটার জন্য সিয়াম দীর্ঘদিন অপেক্ষা করছে, নিজের দাড়ি কাটে নাই, দাড়ি না কেটে লম্বা দাড়ির সঙ্গে সে দীর্ঘদিন বসবাস করছে চুল দাড়ির সঙ্গে। এটা তার একটা ডেডিকেশন, এবং সেই ডেডিকেশন স্ক্রিনে যখন ফুটে উঠবে তখন একটা পারফেকশন আসবে। আমি আমার কয়েকটা ভিডিওতে বলছিলাম যে ভারতে মিস্টার পারফেকশন হচ্ছে গিয়ে আমির খান, আর বাংলাদেশে মিস্টার পারফেকশন হচ্ছে সিয়াম, সিয়াম আহমেদ। সিয়াম আর বুবলির জুটিটা আমার কাছে ভালো লাগছে। এই জুটি আরো অনেকগুলো সিনেমা কন্টিনিউ করা উচিত। সিয়ামের সঙ্গে পূজা চেরির জুটি ভাল লাগছে, সিয়ামের সঙ্গে বুবলির জুটিটাও ভাল লাগছে। আর দিঘির জন্য এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় লাস্ট চান্স। দিঘি অনেক ট্রাই করছে, অনেক কিছু করেছে, কিন্তু কোনোভাবেই দিঘি কিন্তু একজন নায়িকা হিসেবে স্বীকৃতি পাচ্ছে না। এখনো তাকে অনেকে টিকটকার মনে করে, দিঘিকে এখনো মানুষ টিকটকার মনে করে। তো সেই জায়গা থেকে সিয়ামের অপোজিশনে দিঘি কাজ করার সুযোগ পেয়েছে, এবং এত সুন্দর গল্পের যে একটা আভাস দিল, তাতে মনে হয়েছে গল্পটা দুর্দান্ত লেভেলের একটা গল্প হবে। এই গল্প করে সিয়ামের এগেনস্টে এই পারফরমেন্স দেওয়ার পরেও যদি দিঘি দর্শকের মনে জায়গা করে না নিতে পারে, আমার মনে হয় দিস ইজ দ্য লাস্ট টাইম দিঘি ইজ হ্যাভিং চান্স ইন ফিল্ম। এরপরে দিঘিকে আর সিনেমায় খুব একটা মানুষ ভাববে না। সো দিঘির জন্য এটা ডু অর ডাই একটা সিচুয়েশন হয়ে আছে জঙ্গলি সিনেমা। তবে আমার কাছে মনে হচ্ছে যে দিঘি এই সিনেমা দিয়ে উতরে যাবে। দিঘির যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে দিঘি যে সিনেমাগুলো পিক করছিল সেই সিনেমাগুলো বেসিক্যালি তার জন্য না, সে র্যান্ডম সিনেমা পিক করছে। সে যদি সিনেমার গল্প, কোয়ালিটি, কাস্টিং, ডিরেক্টর এগুলো সব চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে পরামর্শ নিয়ে ভেবে চিন্তা আগাতো, তাহলে দিঘির এই সিচুয়েশন হতো না। পূজা চেরির মতো হয়তো দিঘিরও একটা অবস্থান তৈরি হইতো নায়িকা হিসেবে। যাই হোক, দিঘির জন্য শুভকামনা থাকলো, হয়তো এই সিনেমা দিয়ে দিঘি পার পেয়ে যাবে। আর এখনো পর্যন্ত বুবলিকে দেখতে পাচ্ছি না জঙ্গলিতে, বুবলির অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি না। বুবলির অ্যাপিয়ারেন্সের জন্য বেসিক্যালি অপেক্ষা করছি যে জঙ্গিতে বুবলি কি অ্যাপিয়ারেন্সে আসবে। বুবলিও কিন্তু তার ক্যারেক্টারের জন্য যথেষ্ট পরিশ্রম করে। দেয়ালের দেশ থেকে শুরু করে প্রহেলিকা, প্রত্যেকটা সিনেমায় সে নিজের চরিত্রকে, আমার কাছে মনে হয়েছে 100% সে কনসেন্ট্রেশন দিছে, ডেডিকেশন দিছে। আমি তার সঙ্গে একটা সিনেমায় কাজ করছি, সেটা ছিল টান। যদিও তার সঙ্গে আমার সরাসরি কোনো সিকোয়েন্স ছিল না, সিয়ামের সঙ্গে আমার সিকোয়েন্স ছিল, কিন্তু তার সঙ্গে আমার দেখা হয়েছে ওই সেটে, এবং তার ডেডিকেশনটা আমি দেখেছি সামনে থেকে ক্যারেক্টারের প্রতি। সেই জায়গা থেকে বুবলির ডেডিকেশন আর সিয়ামের ডেডিকেশন, এই দুইজনের ডেডিকেশন নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এই দুইজন একেবারে জান প্রাণ দিয়ে এই সিনেমাটা করেছে বলে আমার ধারণা। এবং যখন মন থেকে কেউ কাজ করে ভাই, সেই কাজটা ভালোই হবে, খারাপ হওয়ার কোনো অপশন নাই। জঙ্গলির প্রি টিজটা আমার কাছে খুব টিজ লাগছে, টিজ না ইজ লাগছে, হ্যাঁ, খুব সুন্দর, সাবলীল, এবং মনে হয়েছে যে এই সিনেমাটা হলে গিয়ে দেখবার মতো। আমি যদি বরবাদ সিনেমা দেখি, বরবাদ সিনেমা দেখার পরে অবশ্যই আমি জঙ্গলি সিনেমাটা আমার সেকেন্ড চয়েস থাকবে দেখার জন্য। টাইগার মিডিয়া আর এমআইবি স্টুডিও প্রেজেন্টস ব্রুটাল ট্রু ইভেন্টস, মানে ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে একটা লাভ স্টোরি অবলম্বনে এই গল্পটা তারা লিখেই দিচ্ছে, এবং সেখানে বিট্রিয়ালও থাকবে। আর যে কয়েকটা ফ্রেম দেখাইলো, প্রত্যেকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে ফ্রেম গুলা ধরে ধরে সাজাইছে।
পরিচিত জায়গা, এই সব জায়গায় আমিও শুটিং করেছি, কিন্তু ফ্রেম দেখে আমার কাছে অপরিচিত লাগছে। ডিউ টু ফ্রেমটাকে তারা যেভাবে সেট ডিজাইন করছে, সেট ডিজাইনের মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে না, ক্যামেরা ওয়ার্ক, সেট, কস্টিউম, অ্যাকশন, বিজিএম, কালার সবকিছু আপনাকে মোটামুটি একটা সুদিং একটা ফিল দিবে যে না, একটা ভালো কিছু দেখছি, চোখে একটা শান্তি পাবে। বাদ বাকিটা তো সিনেমা হলে গিয়েই দেখতে পাবো। ইব্রাহিম এর আগে তার একটা সিনেমা আমি করেছি শান, তাকে আমি পুরামন ২ সিনেমাতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পাইছি। খুবই খুবই পরিশ্রমী একটা পরিচালক। সে যখন শুটিং করে আমি তারে খুব কম সময় দেখছি সে বসে আছে। বসে আছে বলতে এই অর্থে সে কিন্তু ব্যস্ত। সে যা শর্ট দেখা দিচ্ছে, সে যে মেকআপ দেখা দিচ্ছে, সে যে ক্যামেরার সামনে যেয়ে দাঁড়াচ্ছে, সে মনিটরের সামনে যেয়ে দাঁড়াচ্ছে, এই মনিটরের সামনে, এই ওখানে খুবই ব্যস্ত, খুবই ডেডিকেশন নিয়ে সে কাজ করে। এবং সে কিন্তু একটা সিনেমার পরে আরেকটা সিনেমায় লম্বা একটা ব্রেক নিল। সেই পুরামন ২ এর পরে শান, লম্বা একটা ব্রেক। তারপরে শানের পরে এই জঙ্গলি আসতেছে, আরো বড় একটা ব্রেক। মানে ডিরেক্টর হিসেবে সেও কিন্তু বেছে বেছে কাজ করছে। সব ধরনের সিনেমা পাইলেই সে সিনেমা করছে না। ইব্রাহিমের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সে ভালো সিনেমা বানানোর চেষ্টা করছে, ভালো বাজেটের সিনেমা বানানোর চেষ্টা করছে, ভালো শিল্পী নিয়ে কাজ করার চেষ্টা করছে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একজন পরিচালকের জন্য। এবং ইব্রাহিম যদি আমার মনে হয় এই তাকে হয়তো সে নিজে একটু আত্মগোপনে থাকার চেষ্টা, মানে সে একটু ক্যামেরার সামনে আসতে চায় না। এটাকে এটা তার একটা সবচেয়ে বড় দোষ আমি বলবো। সে এই সিনেমা যদি অন্য কারো হইতো, যেভাবে এটার প্রমোশন করতো ডিরেক্টর হিসাবে, সেই প্রমোশনটা ইব্রাহিম নিজে করছে না। যার কারণে সে তার প্রোডাকশন একটার পর আরেকটা সিনেমা পাইতে তার একটু কষ্ট হবে। কিন্তু সে যে গতিতে এগিয়ে যাচ্ছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, সেও মোটামুটি আমার মনে হয় খুব শিগগিরই আরেকটা রায়হান রাফি না হইলেও রায়হান রাফির কাছাকাছি কিছু একটা হওয়ার সম্ভাবনা এই ইব্রাহিমের আছে। আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, প্রি টিজটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।